নমস্কার। কবিতা পড়ব এখন। দুদিন আগে নিয়মিত যেমন কবিতা পড়ে থাকি সেরকমই একটি ভিডিওর মধ্যে বেশ কয়েকজন কবির সঙ্গে তমগ্ন মুখোপাধ্যায়ের একটি কবিতা পড়েছিলাম। তো এই তমগ্ন মুখোপাধ্যায়ের সঙ্গে তো আমার প্রত্যক্ষ যোগাযোগ ছিল না, প্রত্যক্ষ আলাপ পরিচয় নেই, তবে মনে হয় তমগ্ন মুখোপাধ্যায়ের কবিতা আমি এর আগেও কখনো পড়েছি। তো যে কবিতাটি আমি সেদিন পড়েছিলাম ভিডিওর মধ্যে, সেটি আমি তার ভিডিওর লিঙ্কটি আমি কবিকে পাঠিয়েছিলাম এবং কবি জানাচ্ছেন যে যেটুকু আমি পড়েছি সেটা সেই কবিতার অংশবিশেষ, এবং সেই অংশবিশেষ কবিতাটি দেশ পত্রিকার বিজ্ঞাপনে ফেসবুকের পাতায় প্রকাশিত হয়েছিল বলে কবি জানাচ্ছেন। যাই হোক, আমি স্মরণ করতে পারি না যে ওই অংশবিশেষ কবিতাটি কোত্থেকে সংগ্রহ করেছিলাম। কবি যখন বলেছেন তখন সেটাই হবে। তো অংশবিশেষ কবিতা পড়া একটা ত্রুটির বিষয় অবশ্যই। তাই সম্পূর্ণ কবিতাটি, যেটি কবি আমাকে পাঠিয়েছেন, সেইটি আমি আজকে পড়ে আমার সেই ত্রুটি থেকে আমি নিজেকে মুক্ত করতে চাইব। কবিতাটির নাম নক্ষত্র, তমগ্ন মুখোপাধ্যায়। যে তার সহজ মুখে বলে গেছে ভালোবাসা থাক, তাকে নির্নিমেষ পেলে তবু কিছু বাকি থেকে যায়। বহুরূপী বেশে ঘন অপমান, ভাঙাচোরা বাটি, এগিয়ে ভিক্ষায় চায় নিচু মাথা, দেহজ কুঠার। অথচ যা ফালা ফালা হয়ে গেছে, সে দেহ আড়াল করার চতুর খেলা খেলে ক্রমে টের পাওয়া গেল আদিম নক্ষত্র থেকে আলো আসে হয়তো এখনো, তবে তার মন ঠিকই নিভে গেছে অলক্ষ্যে একাকী। ফলত যা প্রেম বলে ভ্রম হয়, তাই দিতে গেলে সে তার সহজ মুখে বলে গেছে ভালোবাসা থাক। পালিয়ে এসেছি রাতে ঘুমের ভেতরে তাকে, তাও ছুঁয়ে মেখে নিতে নিতে বোঝা যায় একাকী মরেনি, আমারও অলিক চিতা জ্বলে আছে নক্ষত্র সমান। আয়ুস্রেপ আলো দেখে, দহনের খবর রাখে না। সম্পূর্ণ কবিতাটি, যেটি মুদ্রিত আকারেই হোয়াটসঅ্যাপে কবি আমাকে পাঠিয়েছেন দেশ পত্রিকার পাতা থেকে, সেটি পড়ে আমি যে ত্রুটি করেছিলাম, যে ভুল করেছিলাম, সেই ভুল থেকে নিজেকে মুক্ত করার একটা প্রয়াস পেলাম। এখন কবির ফেসবুকের ওয়ালে ঢুকে আমি কবির আরও দুটি কবিতা সংগ্রহ করেছি, সেই দুটি কবিতাও একই সঙ্গে পড়ে নিতে চাই। তমগ্নের কবিতার একটা সামান্য একটু অংশকেও হয়তো তাহলে আমি ছুঁতে পারব, এবং এই কবিতাগুলির হাতের লেখায় এখানে রয়েছে। এটা যদি কবি নিজে লিখে থাকেন তাহলে তার হাতের লেখারও একটা মানে মানে হাতের লেখা দেখে মুগ্ধ হতে হয়। এত সুন্দর, এত নিয়ন্ত্রণ লেখার মধ্যে, এবং সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কবিতাগুলি কিভাবে লেখা হয়েছে। আমি যে দুটি কবিতা তার ওয়াল থেকে সংগ্রহ করেছি, প্রথম কবিতাটি মনসা মঙ্গল।
একটি ছোবল থেকে অপর ছোবলে যেতে যেতে নীলাভ শরীরে দেখো ধেয়ে আসছে জনবিজ্ঞাপন। পাঠক পাঠক শব্দে কেঁপে উঠছে গ্রন্থ পরিসর। শ্রেষ্ঠ শ্রেষ্ঠ রতি শব্দে তেতে উঠছে বইয়ের বাঁধাই। তোমাকে খাবেই ওরা, আভাগার দেখানোর ছলে সপাটে ঘাড়ের মাংসে গুঁজে দেবে ফনার দোতনা। পালানো কঠিন, হায়ে সুধীন দত্তের মরুভূমি। যতক্ষণে পায়ে সার ফিরে আসবে ততক্ষণে দেহে একটাও সুতো নেই। লজ্জা অবধি পৌঁছানোর আগে টের পাবে শেষ কথা আজও বলে লিঙ্গ পরিচয়। অমোঘ মনসা মর্ম, অতএব তোমারও মগজ চুষে খেতে একে বেঁকে ধেয়ে আসছে কানা পথ ধরে। তারপর কারা যেন এক কোপে গলা ছিন্ন করে গরম রক্তের স্রোতে লিখে গেল সম্ভাবনাময়। এই অভিষেক, এই সুভাষিত বঙ্গীয় বাজার, কবন্ধের পরিচয় নেটওয়ার্ক বাড়াতে পারেনি। অথচ যে কাটামুণ্ড পড়ে আছে তোমার তরুণ, তার দুই স্থির চোখে সারা রাত এই দৃশ্য ভাসে। হেঁতালের লাঠি হাতে বিষ দাঁত সরাতে সরাতে সস্নেহে এগিয়ে আসছে সদাগর বাংলা কবিতা। তমগ্নের আরেকটি কবিতা পড়ব, লীলা। কোনো প্রথা নেই, কোনো পুরনো বিবিক্ত জটিলতা। কোনো প্রথা নেই, কোনো পুরনো বিবিক্ত জটিলতা। অনুসরণের আর প্রয়োজন নেই, শুধু বলো যেটুকু দুঃখের কথা মনে পড়ে। গত জন্ম পথে প্রবজ্জার আলো এসে পড়েছিল কিভাবে শরীরে, তার সত্যিটুকু বলো। যেন ভ্রান্ত শুশ্রূষার পর আরোগ্যের মোহ থেকে তুমি সরে গেছো বহুদূর। এসব সামান্য নয়, সারল্যের পথও আঁকা বাঁকা। তবু শব্দে মন গেলে অহেতুক থামিও না দ্রুতি। কেননা কজনই বোঝে আয়ু থেকে পাখি উড়ে আজও নিরালম্ব গাছে বসে, দেখে সময়ের নাট্যপীড়া। অধিকাংশ চোখে শুধু দৃশ্য ধ্রুব, চিদাকাশ মেঘ মোহিনী আড়ালে আছে এখনো অজস্র দেহ থেকে। সুতরাং প্রথা শূন্য, চরাচর আদুরে এখানে। গত জন্ম পথ বেয়ে দুঃখ এলে সহজে জানিও, অপেক্ষা কোথাও নেই, শুধু নীরবতা পড়ে আছে। তিনটি কবিতা পড়লাম। আমি জানি না এবারেও কবিতাগুলো ঠিক মতো পড়তে পারলাম কিনা। ঠিক মতো পড়তে পারিনি ধরে নিয়েই আমি কবির কাছে এবং যারা তমগ্নের এই কবিতা পড়বেন তাদের সকলের কাছে ক্ষমা চেয়ে রাখি। তো প্রথম কবিতাটি, যে কবিতাটি দেশে প্রকাশিত হয়েছিল, সেই কবিতাটি আমি প্রথমে পড়েছি এবং পরে তমগ্নের ফেসবুক ওয়াল থেকে আরও দুটো কবিতা সংগ্রহ করেছি এবং তার হাতের লেখার নমুনা দেখানোর জন্য দুটো কবিতাকে আমি এখানে ভিডিওর মধ্যে রেখেওছি। আপনারা সচক্ষে সেটা দেখে নিতে পারবেন এবং কবিতাগুলো আপনারা নিজেরা পজ করে পড়েও নিতে পারবেন। তাতে
আমার পাঠের মধ্যে ত্রুটি থাকলে এবং অস্পষ্টতা থাকলে সেটা দূরীভূত হবে। নমস্কার।